আমরা ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এই ষড়যন্ত্র যদি বন্ধ না করো, আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসবে। রাশিয়াকে আল্লাহ পাক যেমন ভাবে খান খান করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে, সেই দিন বেশি দূরে নয়, ভারতকে আল্লাহ পাক টুকরো টুকরো করে দিবে ইনশাআল্লাহ। এই ঈমান আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। গত জুমাতেও বলেছিলাম, আমাদের কাছে ঈমান আছে বলেই, ঈমানের শক্তি আছে বলেই, ঈমানের মতো দৌলত আমাদের কাছে আছে বলেই কাফের মুশরিকরা সব সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ঠিক না ঠিক? তারা কখনোই বসে থাকে না, তারা সহ্য করতে পারে না, মুসলমানদের কোনো ভালো তারা সহ্য করতে পারে না। দেখুন, আজকে মাত্র কয়েকদিন হলো দেশে একটি স্থিতিশীল অবস্থা আসার মতো একটি পরিবেশ তৈরি হচ্ছে। এর মধ্যে আমাদের পাশের রাষ্ট্র ভারত সরকার আমাদের বিরুদ্ধে শত্রুতা শুরু করেছে, ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? তারা সবসময় আমাদেরকে বলে আমরা তোমাদের বন্ধু। তা আমরা বলি, আসলে তোমরা যদিও বলো তোমরা আমাদের বন্ধু, আসলে তোমাদের চাইতে বড় শত্রু আমাদের আর কেউ না। তোমরা বারবার প্রমাণ করেছো তোমরা আমাদের ভালো চাও না। যখনই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তখনই তোমরা আমাদের বিরুদ্ধে লেগে যাও। মাত্র আমরা একটু দাঁড়াতে চেষ্টা করছি, ঈমানের শক্তি দিয়ে, তাকওয়ার শক্তি নিয়ে আমরা একটু দাঁড়ানোর চেষ্টা করছি। এর মধ্যেই তারা ষড়যন্ত্র শুরু করেছে। তারা ইলেকট্রনিক মিডিয়া দিয়ে পারছে না, প্রিন্ট মিডিয়া দিয়ে তারা পারছে না, কারণ এখন আর সাংবাদিকরা তেমন লেখে না। শুধু প্রথম আলো এখনো পর্যন্ত তাদের পক্ষে দালালি করে যাচ্ছে। আর সাধারণত পত্রিকাগুলো এখন মোটামুটি তাদের দালালি বন্ধ করেছে। আমরা আশা করব প্রথম আলো আপনারা ভারতের দালালি বন্ধ করবেন, নতুবা এদেশের মানুষ আপনাদেরকে প্রথম কালো বানিয়ে ছেড়ে দিবে। আপনারা আর আলো থাকতে পারবেন না, আপনারা কিন্তু কালোর প্রসার ঘটাচ্ছেন। যদি বন্ধ না করেন, এই পত্রিকা বাংলাদেশে ইনশাআল্লাহ মুসলমানদের নেতৃত্বে বন্ধ হয়ে যাবে। মুসলমানদের শান্তিটা কেউ সহ্য করতে পারে না, ইস্ট বলেন ওয়েস্ট বলেন, আমাদের শান্তি আমাদের সমৃদ্ধি কেউ সহ্য করতে পারে না। এজন্য গত দুই দিন আগে আপনারা জানেন, তারা বাঁধ খুলে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে পানিতে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, হাজার হাজার মসজিদ পানির নিচে পড়ে আছে, শত শত মাদ্রাসা পানির নিচে, অসংখ্য গর্ভবতী মহিলারা শহীদ হয়েছে, পানিতে ডুবে অনেক বাচ্চারা শহীদ হয়েছে। আমরা ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এই ষড়যন্ত্র যদি বন্ধ না করো, আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসবে। রাশিয়াকে আল্লাহ পাক যেমন ভাবে খান খান করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে, সেই দিন বেশি দূরে নয়, ভারতকে আল্লাহ পাক টুকরো টুকরো করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানের জোরকে বাড়িয়ে দেন। চিৎকার করে বলি আমিন। আপনারা ভয় পাচ্ছেন? জীবন দিতে হলে আল্লাহর জন্য জীবন দিব, জীবন দিতে হলে কোরআনের জন্য জীবন দিব, জীবন দিতে হলে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় জীবন দিব। তবুও কোনদিন কাফের মুশরিক তাগুতের সামনে মাথা নত করব না, বলে ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে ভয় দেখান, ইতিহাস পড়ে দেখুন। মোদিকে বলবো এবং আপনার সাঙ্গপাঙ্গকে বলবো, আপনারা ইতিহাস পড়ে দেখুন, ইতিহাসের পাতাগুলো উল্টে দেখুন। একটানা 800 বছর পর্যন্ত
এই ভারতকে আমরা শাসন করেছি, ঠিক না বেঠে? এই ভারতকে আমরা শাসন করেছি, ভারতের বাবরি মসজিদ আমরা করেছি, এরপরে এই দিল্লির মসজিদ আমরা করেছি, এরপরে ভারতের যত বড় বড় যত দেখানোর মতো, পৃথিবীকে দেখানোর পর যত স্থাপনা আছে সবগুলো আমরা করেছি। আপনারা একটাও গড়েন নাই। কুতুব মিনার, যেটাকে নিয়ে আজও পর্যন্ত শত শত বছর ধরে আপনারা অহংকার করেন, এই কুতুব মিনার শুরু থেকে শেষ পর্যন্ত মুসলমানের রক্ত দিয়ে গড়া হয়েছে। তাজমহল আমরা গড়েছি। সুতরাং এই ভারতকে নিয়ে অহংকার যদি করতে হয়, মুসলমানরা অহংকার করবে, আপনাদের অহংকার করে মানায় না। আপনারা ষড়যন্ত্র করছেন। আবারও বলছি, আপনারা ভালো হয়ে যান, নতুবা ইনশাআল্লাহ সারা পৃথিবীতে মুসলমানদের যেমন জাগরণ তৈরি হয়েছে, আফগানিস্তান থেকে আমেরিকা যেমন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, সেখানে যেমন তাদের শোচনীয় পরাজয় হয়েছে, আপনাদেরও ইনশাআল্লাহ শোচনীয় পরাজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয় আমাদেরকে দেখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। রাশিয়া আফগানিস্তানকে শেষ করে দেওয়ার জন্য কত চেষ্টা তারা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাশিয়াকে খণ্ড খণ্ড করে একেবারে শেষ করে দিয়েছে। আজকে কিছু হলেই আমাদের উপর যে জুলুম তারা করে, বন্ধুর নামে কিছুদিন পর পর শান্তি চুক্তি করে যত অশান্তি তারাই সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মুসলমানদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন।